আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে। দর্শক, সংবাদ উন্নয়নের বয়ান ও মেগা প্রকল্পের রাজনীতি। দর্শক, খুবই একটা মর্মান্তিক একটা নিউজ। সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমি মূল খবরে আসছি একটু পরে। সেটা হচ্ছে যে বিগত দশক জুড়ে বাংলাদেশের উন্নয়নের যে বয়ান তৈরি করা হয়েছে, মেগা প্রকল্প ছিল সেই বয়ান তৈরির প্রধান হাতিয়ার। মেগা প্রকল্পের আড়ালে বাংলাদেশের যে উন্নয়নের বয়ান তৈরি করা হয়েছে সেটি না মেটাতে পেরেছে সাধারণ জনগণের প্রত্যাশা, না অর্জন করতে পেরেছে একটি উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা। বিগত সরকারের আমলে উন্নয়নের মেগা প্রকল্পের বয়ানে প্রতি পরতে পরতে জড়িয়ে ছিল দুর্নীতি এবং শোষণমূলক প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে কত যে দুর্নীতিবাজ ক্ষমতাধর ব্যক্তি দেশের মুনাফা নিয়ে পাড়ি জমিয়েছেন বিভিন্ন দেশের উন্নত শহরগুলোতে, তার শেষ নেই। এর সঙ্গে ছিল রাজনৈতিক ব্যক্তিত্বের বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর চটুল বুলি। কিন্তু আফসোসের বিষয়ে কেউ বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধশালী এবং উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন আমাদের দেখাতে পারেনি। একটি উন্নত বাংলাদেশের চেহারা কেমন হতে পারে সেই আকাঙ্ক্ষা আমাদের সাধারণ মানুষের চিন্তায় তারা নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। যে উন্নয়নের অভিজ্ঞতা সারা বাংলাদেশের আপামর জনগণ অনুভব করতে পারবেন এবং তার ইতিবাচক অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা উন্নয়নকে বুঝতে পারবেন, সেই উন্নয়নের ধারণা ও আকাঙ্ক্ষা বিগত সময়ে আমরা তৈরি করতে পারিনি। বিগত সময়ে তথাকথিত উন্নয়নের বয়ান কি করে বাংলাদেশের মানুষকে একটি মেকি ও ফাঁপা উন্নয়নের বাবলের মধ্যে রেখে গেছে সেটি আমরা এখন বুঝতে পারি। এর মধ্য দিয়ে দেশের মানুষকে আরও বেশি অনুন্নয়নের মধ্য দিয়ে যেতে হয়েছে, কেননা এর সঙ্গে যুক্ত ছিল দুর্নীতির এক বিশাল বাণিজ্য, যে কারণে মেগা প্রকল্প রাজনৈতিক কর্তা ব্যক্তি ও তাদের সুবিধাভোগী শ্রেণীর কাছে একটি লোভনীয় আকর্ষণীয় বিষয়ও। এ প্রসঙ্গে আমরা বিখ্যাত নয়া মার্ক্সবাদী তাত্ত্বিক আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্কের উন্নয়নের ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট ধারণা নিয়ে আসতে পারি। নয়া ঔপনিবেশিক পরিসরে তৃতীয় বিশ্বের অনুন্নয়নের প্রেক্ষাপটকে বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত হলেও বিগত সময়ে তথাকথিত উন্নয়নের বয়ান কি করে বাংলাদেশের মানুষকে একটি মেকি ও ফাঁপা উন্নয়নের বাবলের মধ্যে রেখেছে সেটিও এই ধারণা দিয়ে বোঝাতে পারি। এর মধ্য দিয়ে দেশের মানুষকে আরও বেশি অনুন্নয়নের দিকে যেতে হয়েছে, কেননা এর সঙ্গে যুক্ত ছিল দুর্নীতির এক বিশাল বাণিজ্য, যে কারণে মেগা প্রকল্প রাজনৈতিক কর্তা ব্যক্তি ও তাদের সুবিধাভোগী শ্রেণীর কাছে একটি লোভনীয় ও আকর্ষণীয় বিষয়ও। এভাবে যে উন্নয়নের বয়ান তৈরি করা হয়েছে তা কেবল একটি সুবিধাভোগী শ্রেণীর ইচ্ছা পূরণ করতে, আর তারাই ছিল সে উন্নয়নের ভোগী। সাধারণের ধরাছোঁয়ার বাইরে থেকে যায় সে উন্নয়ন। তেমন উন্নয়নের চাপে পড়ে কি করে আমাদের দেশের মানুষকে আরো বেশি একটি অনুন্নত একটি ব্যবস্থার মধ্যে ফেলে রাখা হয়েছে, যা আদতে আমাদের একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে আরো পিছিয়ে দিয়েছে। সেটিকে বিশ্লেষণ করার জন্য ফ্রাঙ্কের উন্নয়নের ধারণা একটি চমৎকার সমাজতান্ত্রিক তত্ত্ব। বিগত আওয়ামী লীগের রাষ্ট্র ব্যবস্থা আমরা যা প্রতিনিয়ত প্রত্যক্ষ করেছি, একজন সাধারণ নাগরিকের দ্বার প্রান্তে তথাকথিত সেই উন্নয়নের স্বাদ পৌঁছায় না, বরং দুর্নীতি ও যথাযথ মান নিশ্চিত না করার জন্য অনেক প্রকল্প হয়েছে মৃত্যু ফাঁদ। সাম্প্রতিককালে মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারীর মৃত্যু, কিংবা কয়েক বছর আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা সহ অনেক উদাহরণ রয়েছে যেখানে মেগা প্রকল্প নানা ঝুঁকি তৈরি করেছে। আমরা সেই মেগা প্রকল্পের উন্নয়নের বয়ান শুনতে চাই না। কিছু সুবিধাভোগী গোষ্ঠীর স্বার্থ নিশ্চিত করার জন্য হাতে নেওয়া হয়। এই রাজনৈতিক দলগুলোর কাছে নিবেদন থাকবে তারা যেন তাদের ইশতেহারে বাস্তবায়নযোগ্য প্রকল্প যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবিক অর্থে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে, সেই ধরনের উন্নয়নের আকাঙ্ক্ষা আমাদের মাঝে ছড়িয়ে দেয়। এর সঙ্গে আমাদের সীমাহীন দুর্নীতির যে চর্চা এবং উদাহরণ আমরা গড়ে তুলেছি তা থেকে বের হয়ে আসার জন্য ইতিবাচক পদক্ষেপ হাতে নিতে হবে।
রাজনৈতিক ব্যক্তি বিশেষের স্বপ্ন বাস্তবায়নের যেন আমাদের উন্নয়নের মডেল না হয়। উন্নয়ন আকাঙ্ক্ষা যেন দলমত নির্বিশেষে একই থাকে, সেদিকে আমাদের রাজনৈতিক দলগুলোকে নজর দিতে হবে। একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাকে আমরা বাংলাদেশি ড্রিম বা বাংলাদেশের স্বপ্ন বলতে পারি। বাংলাদেশকে আমাদের বাংলাদেশি বানাতে হবে, সিঙ্গাপুর কিংবা হংকং নয়। সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা আশা রাখব এই উদ্দীপনা যেন তাদের মধ্যে গবেষণা ভিত্তিক ইশতেহার তৈরির একটি প্রচেষ্টা থাকে। এ বিষয়ে অন্য দলগুলো কতটা এগিয়েছে সেটি বোঝা না গেলেও বিএনপি যে গবেষণা ভিত্তিক পলিসি নির্মাণের দিকে যাচ্ছে সেটি বেশ প্রশংসার দাবি রাখে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন সময়ে ভবিষ্যতের উন্নয়নের যে ব্যাখ্যা তুলে ধরেছেন, সেখানে মেগা প্রকল্পের চেয়ে গণমুখী উন্নয়নের রূপরেখা অধিক গুরুত্ব পাচ্ছে, যা প্রশংসার দাবি রাখে। এর সঙ্গে উন্নয়নকে একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে আমাদের দেখতে হবে এবং ধীরে ধীরে উন্নয়নের সেই মেগা ধাপে যেতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ উন্নয়নের মডেলের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো তারা উন্নয়ন ও সংস্কারকে একটি চলমান প্রক্রিয়া বিবেচনা করে দেশকে সাফল্যজনক জায়গায় নিয়ে গেছে। এসব শিক্ষা নিয়ে উন্নয়নের একটি নিজস্ব ধারা তৈরি করতে হবে। আমরা দেখেছি কিভাবে পশ্চিমা মডেল আমাদের জন্য ব্যর্থ হয়েছে। তাই রাজনৈতিক দলগুলোকে দেশপ্রেমের উদ্যম নিয়ে উন্নয়নের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে যে উন্নয়ন কেবল মেগা প্রকল্প কেন্দ্র ভিত্তিক নয়, বরং উন্নয়ন হোক জনকেন্দ্রিক, জনগণের স্বার্থ ও চাহিদা কেন্দ্রিক। আমাদের উন্নয়নের বয়ান যেন হয় একটি বাংলাদেশি স্বপ্নের বাস্তবায়নের বয়ান।